মেয়ের আজকেও পরীক্ষা আছে, তাই সকালে সব কাজ শেষ করে মেয়েকে নিয়ে এখন যাচ্ছি স্কুলে। মেয়ের আজকে ধর্ম পরীক্ষা। এই তো বেরিয়ে যাচ্ছি মা মেয়ে দুজন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো নিচে নেমে যাচ্ছি। এই তো বাসার নিচে চলে আসছে। এখন মেইন রোডের সামনে গিয়ে একটা রিক্সা নিয়ে নেব, দ্রুত যদি রিক্সা পাই। আজকে মনে হয় ইন্টার পরীক্ষাও আছে, আজকে রিক্সা পাওয়াটাই একটু কষ্টকর হয়ে যাবে। অনেক সময় দ্রুতই পেয়ে যাই। এই তো বাসার বাইরে মেইন রোডের সামনেই চলে আসছি। এখানে মেয়েকে বলছিলাম তুমি কিছু টিফিন নেবে, কারণ যেহেতু ওদের মূল্যায়ন পরীক্ষা, 5 ঘন্টার পরীক্ষা, কিছু না কিছু বাচ্চাদের একটু টিফিন না দিলে হয় না। মেয়ে বলল স্কুলের সামনে থেকে নেবে। মেয়েকে বোঝাচ্ছিলাম স্কুলের সামনে থেকে তখন নেওয়াটা কষ্টকর হয়ে যায়, তুমি এখান থেকেই নিয়ে নাও। কিন্তু মেয়ে নেবে না, আর দিলেও না মেয়ে খেতে চায় না। এটা হচ্ছে আমার মেয়ের বড় সমস্যা। টিফিন দিলেও সেই ব্যাগেই পড়ে থাকে, নিতে চায় না। এই তো এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, একটা রিক্সা পাই কিনা। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা রিক্সা পাচ্ছিলাম। আজকে খুব একটা রিক্সা ছিল না, কারণ যেহেতু সব দিকেই পরীক্ষা শুরু। এই যে দাঁড়িয়ে আছি দেখেন, রিক্সায় পাচ্ছি না। অনেক সকালেই বের হলাম, একটু তাড়াতাড়ি বের হয়েছি যেন রিক্সাটা পেলে দ্রুত যেতে পারি। আর রাস্তা অনেক সময় জ্যাম থাকে, আর খিলগা গিয়ে তো জ্যামে বসতেই হয়। এমন একটা সময় পরীক্ষা পড়েছে, একটু আগে বের হতে হয়। আর খিলগা ওই টাইমটায় রেগুলার প্রতিদিনই ট্রেন যায়, একটু জ্যাম পড়েই থাকে। দেখি আজকে কি হয়, জ্যাম পড়তেও পারে কিংবা আবার জ্যাম নাও পড়তে পারে। না পড়লে তো সেটা ভালো। এই তো এই যে যাচ্ছি আমরা এখন রাস্তায়, রিক্সার ভিতরে আছি। মেয়ে বসে বসে একটু বইটা একটু চোখ বুলিয়ে নিচ্ছে। আর এই যে দেখেন খিলগা রেলগেট এসে এখানে রিক্সা চেঞ্জ করে কিন্তু আমরা, এই যে ট্রেন যাচ্ছে, বলেছিলাম ট্রেনের জন্য পড়তে হবে। এই তো মেয়ে স্কুলের ভিতর চলে গেল। আর আমি এই যে দেখেন স্কুলের সামনে কিছু মার্কেট নিয়ে বসছে, সেখানে মার্কেটগুলি দেখছিলাম। এই তো আজকে মার্কেট ঘুরতে ঘুরতেই মেয়ের এদিক দিয়ে ছুটির সময় হয়ে গেছে। আজকে দ্রুতই ছুটি হয়ে গিয়েছে। 1টার ভিতরে পরীক্ষা শুরু হয়েছে, বাচ্চাদেরকে 2টার দিকে ছেড়ে দিয়েছি। এই তো বাসায় ফিরছি এখন মেয়েকে নিয়ে। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ 3টায় ছুটি হয় 5 ঘন্টার পরীক্ষায়, সেখানে আজকে 1:30টায় পরীক্ষা শেষ হয়ে গেছে। বাচ্চাদেরকে 2টার দিকেই দেখলাম গেটটা খুলে দিয়েছে, তখন আমরা গার্জেনরা ঢুকতে পেরেছি। পরীক্ষার সময় গার্জেন থেকে তো গার্জেন রুমে বসতে দেওয়া হয় না, তাই আমাদের বাইরেই থাকতে হয়। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো আমার বাসায় চলে আসছি, এখন রিক্সা ভাড়াটা দিয়ে বাসার ভিতরে চলে যাব। এখন গিয়ে ফ্রেশ সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব। আর আপনারা তো সাথে আছেন, আপনাদের সারা কি আমার সংসারের কাজ হয়? আপনারা আমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ। এই তো বাসায় আসলাম, এখন ফ্রেশ হব, তারপরে দুপুরে লাঞ্চ করব। এই তো আসার সময় দেখেন এই যে মেয়ে বেলপুরি নিয়ে আসলো। নিচে মেয়েটা বেলপুরি না? হ্যাঁ, বেলপুরি নিয়ে আসলো। এই দুপুর টাইমে বাসায় এসে এখন ভাত খাবে আর সে বেলপুরি খাবো। কিছু করার নেই, এখন এটা একটা প্লেটে ঢেলে দেই, হাত মুখ ধুয়ে এসে তারপর খাবে। ঠিক আছে। এই তো এই যে প্লেটে ঢেলে নিলাম, এখন মেয়েটা খাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন।